আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওটা হলো মনে করেন যে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যারা যাতায়াত করি বা গ্রামের বাড়িতে আসি উত্তরবঙ্গের রাস্তাগুলা, তো তার উপরে এই ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন। মানে রাস্তার দুই সাইডে যে আসলে যে টাঙ্গাইল বা আপনার সিরাজগঞ্জ এলাকায় যে কত সুন্দর জায়গা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। তো আমি যেহেতু উত্তরবঙ্গে আমার বাড়ি নওগাঁ জেলায়, আমি যেহেতু নওগাঁ জেলা থেকে এই রোডে যাতায়াত করি ঢাকা শহরে, তো যাবার বেলায় তো চিন্তা করলাম যে আমি কিছু ভিডিও করি, যে চারিদিকে যে সবুজ শ্যামল দেখতে যে কত সুন্দর লাগতেছে বাস থেকে। তো এই জন্যই মানে আমি ভিডিওটা করলাম যে আপনাদেরকেও দেখায় যারা আমরা ঢাকা শহরে যাই, রাস্তার দুই সাইড দিয়ে কীরকম দেখতে আর কীরকম প্রাকৃতিক সৌন্দর্য টাঙ্গাইল মহাসড়কে। তো আমরা অলরেডি কিন্তু সিরাজগঞ্জের দিকে ছাইরা যমুনা সেতুর কাছে আসছি, আর দেখতে পাইতেছেন ট্রেন। এখানে আসলে একটা জিনিস দেখা যায়, দুই পাশের ট্রেন লাইনটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে স্টেশন, মনে করেন যে ট্রেনের যমুনা সেতুর পরেই এবং আগেও দুই জায়গায় দুটা স্টেশন আছে। তো এখন অলরেডি আমরা যমুনা সেতুর কাছে আছি, এটা একটা যমুনা সেতুর পাশেই সেই সুন্দর লোকেশনটা। তো আমি তো বগুড়া থেকে আর কি ভিডিওটা করতেছি, বগুড়া ফুড ভিলেজ থেকে, ঠিক আছে, যখন ফুড ভিলেজে। আর এটা হলো যমুনা সেতুর টোল প্লাজা, আর এখন যমুনা সেতুর উপরে আছে। আর এই যে দেখতে পাইতেছেন আরেকটা মনে করেন যে সেতু, ওইটা কিন্তু এখন রেল সেতু করছে যমুনা সেতুর পাশ দিয়েই, ঠিক আছে। এখন শুধু ওই সেতুতে শুধু রেল চলাচল করে উত্তরবঙ্গের। আগে তো যমুনা সেতুর উপর দিয়েই মনে করেন ট্রেনটা চলতো, কিন্তু এখন নতুন করে ওই সেতুটা আর কি তৈরি করা হয়েছে। এখন ওই সেতু দিয়েই মনে করেন যে ট্রেনটা চলাচল করে। তো যমুনা সেতুর আশেপাশে কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক পর্যটক আসে এখানে, অনেকে এখানে পার্কও আছে আয়সা ঘুরে ফিরে। তো ট্রেনগুলোও কিন্তু খুব সুন্দর দেখছেন, রাস্তার সাইড দিয়ে মানে ট্রেন চলাচল। আর এটা টাঙ্গাইলের মনে করেন যে হাইওয়ে রাস্তা, টাঙ্গাইলের পাশেই কিন্তু এই রাস্তাগুলা। তো এখন আছি আমি টাঙ্গাইল, মনে করেন যে এই জায়গাটা দেখতে পাইতেছেন টাঙ্গাইল এলাঙ্গা, যেটা বলে এলেঙ্গা, এটাই সে জায়গা। তো আর যারা আমরা উত্তরবঙ্গে থাকি বা বাসে যাতায়াত করি, ট্রেনে যাতায়াত করি, তারা অবশ্যই দেখছেন সাইটে। তো আমিও এই জন্য ভিডিওটা তো করলাম, যে যারা আমার বন্ধুবান্ধব আছেন বা দেখতেছেন বা উত্তরবঙ্গ যাইতে যে কীরকম রাস্তার দুই পাশে, যারা আমার বন্ধুরা ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্ট, যারা অন্যান্য 64 জেলার আরও যারা বন্ধুবান্ধব দেখবেন, তাদের জন্য এই ভিডিওটা, যে উত্তরবঙ্গে যাইতে কী ধরনের। তো ঢাকা শহরের মধ্যে অলরেডি চলে আসলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মনে করেন। আর এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, ঠিক আছে, সেনানিবাসের এখানেই মানে স্মৃতিসৌধ এলাকা। তো এটা হচ্ছে মনে করেন যে স্মৃতিসৌধের পাশেই এই যে মার্কেটটা দেখতেছেন, এটা হচ্ছে সেনা